ফার্স্টে অল্প তেল দিয়ে নিয়েছি, ওর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তারপর পেঁয়াজ, আদা, রসুন একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর টমেটো দিয়ে দিলাম, ভালো করে একটুখানি ভেজে নেব যাতে টমেটোটা গলে যায়। তো সেই কারণের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তারপর একটু নুন দিয়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু হালকা সিদ্ধ হয়ে গেলে একে ঠান্ডা করার জন্য রেখে দেবো। মিক্সিতে দেবো, পেস্ট করব। তার মাঝখানে আমি আলু আর ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। পেস্টটা হয়ে গেছে, কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে এই পেস্টটাকে দিয়ে দিলাম। আর এখানে তো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। ভালো করে কষাবো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যতক্ষণ না কাঁচা যে গন্ধটা বলে না একটা, সেটা যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, তাই অল্প সামান্য গরম জল আমি অ্যাড করলাম। তারপর ভাজা আলুগুলোকে অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নেব নুন মিষ্টি দিয়ে। আমার কষানো ভালো করে হয়ে গেছে, তো এরপর আমি দিয়ে দেবো জল। অবশ্যই গরম জল দিলে টেস্টটা আরও ভালো হয়। তো তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হালকা ফোটালাম। তারপর আমি গ্যাস নামিয়ে দিয়েছি। ওপর থেকে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। তারপর আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিতে ভুলে গেছিলাম। তো তারপর বেরেস্তাটাও ছড়িয়ে দিলাম। তো এই যে গরম গরম রুটি বা পোলাওর সাথে সার্ভ করো, খুব ভালো লাগে খেতে। আমার তো খুব টেস্টি লাগে খেতে। তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আমার তো দারুণ টেস্টি লেগেছে।